নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 4/9/2022 একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে সবুজ সাথী সাইকেল। অর্থাৎ আমরা জানি এবারে যারা নবম শ্রেণীতে পড়ছে, ক্লাস 9-এ পড়ছে 2022-এ, তাদেরকে সবুজ সাথী সাইকেল দেওয়া হবে। তো সেই সাইকেল দেওয়ার জন্য আগে সমস্ত স্কুলগুলোকে যে কাজটা করতে হবে, সে স্টুডেন্টদের অনলাইন ভেরিফাই করতে হবে স্টুডেন্টদের ডাটা, বা যদি কারো নাম না থাকে এই সবুজ সাথী পোর্টালে, তার নামটা নতুন করে এন্ট্রি করতে হবে। বা ধরুন কারো ভুল হয়ে গেছে, ধরুন একটা ডাটা এসেছে, আপনি অ্যাপ্লাই করতে গিয়ে কোনো একটা ভুল করে ফেলেছেন বা ভুল তথ্য আছে, সেটাকে রিজেক্ট করে দেবেন। রিজেক্ট করে দিয়ে আবার নিউ অ্যাপ্লাই করা যাবে। অনেকে বলছে করা যাবে না, না করা যাবে, অবশ্যই করা যাবে, আমি নিজে করেছি। তো আসুন সেই সংক্রান্ত দেখে নেবো সবুজ সাথী পোর্টালে। তো অনলাইন ভেরিফাই করার জন্য কোন কোন জিনিসগুলো আপনাকে পুট করতে হবে সেটা দেখে নেবো। আর অনলাইন নতুন ওটা ভেরিফাই করার জন্য আর নতুন অ্যাপ্লাই করার জন্য কী করতে হবে সেই পুরো পদ্ধতি আমি দেখাবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। তখন প্রথমে পোর্টালে গেলেন, সবুজ সাথী পোর্টাল, দিয়ে ইনস্টিটিউশন লগ ইনে গেলেন। ইনস্টিটিউশন লগ ইনে গিয়ে HY লগ ইন করলেন, আইডি পাসওয়ার্ড দিলেন, লগ ইন হলো। লগ ইন হলে এখানে টাইম টেবিল দিয়ে দিয়েছে কাদের কবে কী রয়েছে। দেখুন আজকে তো যেহেতু 4 তারিখ, আজকে 3 থেকে 6 তারিখ পর্যন্ত রয়েছে নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, হাওড়া ডিস্ট্রিক্টের জন্য। আর থার্ড ফেজে রয়েছে বাঁকুড়া, বীরভূম, সাউথ 24 পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 7 তারিখ থেকে 10 তারিখ। আর বাকি কেউ থাকলে 11 তারিখ থেকে 13 তারিখের মধ্যে। বিশেষ করে বিস্তারিত জানতে আপনারা এই ডাউনলোড SOP বা ডাউনলোড ভেরিফিকেশনের প্রসেসটাও জেনে নিতে পারেন। তো আপনার ওয়েবসাইটে গেলেন, একদম দেখুন বাঁ দিকে দেখুন ফেজ 8 বলে একটা নিউ, এটা অপশানটা দেখাবে। এই ফেজ 8 নিউ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এই অপশানগুলো চলে আসবে। দেখুন অনলাইন এন্ট্রি, ক্লাস 9, ফেজ 11, ফেজ 2 মানে 8, অ্যাকাডেমিক ইয়ার 2021-22, এই 2022, স্টুডেন্ট প্রোফাইল 9, ডিস্ট্রিবিউশন রেকর্ড, আপডেট ডিস্ট্রিবিউশন ডিটেলস, সাইকেল, অ্যাকসেপ্ট ভিউ, এই সমস্ত রয়েছে। প্রথমে আপনি অনলাইন এন্ট্রি, যেহেতু কাজ চলছে এখন, সেই অনলাইন এন্ট্রি অপশানটাতে ক্লিক করে দেবেন। অনলাইন অপশানটাতে ক্লিক করলেই এখানে যে অপশানটা দেখাবে, একটা নিউ এন্ট্রি আর একটা ভিউ অল অ্যাপ্লাই। অর্থাৎ আমরা জানি বাংলা শিক্ষা পোর্টাল থেকে সমস্ত স্টুডেন্টের তথ্য চলে এসেছে। সেটা দেখার জন্য ফার্স্ট আপনাকে এই ভিউ অল প্রোফাইল অপশানটাতে ক্লিক করতে হবে। তো ভিউ অল অ্যাপ্লিকেশন প্রোফাইলটাতে, ভিউ অল প্রোফাইলটাতে ক্লিক করলে, স্টুডেন্টের পুরো নাম টাম সব চলে আসবে। দেখুন পেন্ডিং অ্যাপ্লিকেশান রয়েছে, এগুলো ভেরিফাই করতে হবে। এরকম পুরো একদম নাম, অ্যাপ্লিকেশান আইডি, অ্যাপ্লিকেশান নেম, গার্জিয়ান নেম, ডেট অফ বার্থ, এ সমস্ত চলে আসবে। মেল ফিমেল, বাংলা শিক্ষা পোর্টাল থেকে টানা হয়ে চলে আসবে। এই দেখেন এখানে দুটো অপশান আছে, ভেরিফাই, রিজেক্ট। আপনার 9-এর স্টুডেন্টের লিস্ট আপনার কাছে আছে, সেই স্টুডেন্ট লিস্ট দেখে মিলিয়ে নিলেন। তো প্রথমে স্টুডেন্টদের তথ্যগুলোকে তো আপনাকে এই বাংলা শিক্ষা পোর্টালে ভেরিফাই করতে হবে। ধরুন আমি ভেরিফাই করছি, ধরুন একটা ভেরিফাই ক্লিক করলাম। ভেরিফাই যখনই ক্লিক করলাম, আমি দেখাচ্ছি, ভেরিফাই ক্লিক করে দিলাম। যখন একজনের ভেরিফাই ক্লিক করে দিলাম, তখন ওই একজনের তথ্য পুরো চলে আসবে। অর্থাৎ তার নাম, বাবা না, এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না, এগুলো বাংলা শিক্ষা পোর্টাল থেকে এসে গেছে। আধার নাম্বার সব কিছু দেওয়া থাকবে। আপনাকে যে কাজটা করতে হবে ফার্স্ট হচ্ছে বোর্ড, বা এখানে যে এন্ট্রিটা করতে হবে, বোর্ড সিলেকশান করতে হবে। অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ না মাদ্রাসা, এটা সিলেক্ট করতে হবে। WBBSC না মাদ্রাসা, এটা সিলেক্ট করে দিলেন। আর এই রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার দরকার নেই। তো বোর্ডটা সিলেক্ট করে দিলেন। আর এই ডিস্ট্রিক্ট ফিটি সব কিছু থাকবে, আপনাকে কিচ্ছু করার দরকার নেই। দেখুন বোর্ডটা এরকম অপশান দেবে, WBSC আলিম হাই মাদ্রাসা, এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করার পর নিচের দিকে চলে গেলেন। ওটা সিলেক্ট করার পর আর কিচ্ছু করতে হবে না, একদম নিচের দিকে গিয়ে দেখুন এইখানে শুধু সাইকেলকে পেয়ে গেছে, এটা নো করে দেবেন। আর চেক বক্সটাতে ক্লিক করে দিয়ে আপডেটটা করতে হবে। দেখুন আমি এটা ইয়েস আর নো, সাইকেল পাইনি যেহেতু অলরেডি রিসিভ সাইকেল না, তাহলে নো করে দিলাম। আর চেক বক্সটাতে ক্লিক করে দিলাম। এখানে দেখুন এটা নো করে দিলাম। যখনই নো করে দিলাম, টিক উঠে গেল। তারপর এখানে চেক বক্সটাতে ক্লিক করে দিয়ে আপডেট মেরে দিলাম। যখনই আপডেট মেরে দিলাম, ওই স্টুডেন্টের তথ্য ভেরিফিকেশান বা আপডেট সাকসেসফুলি দেখাবে, আর অ্যাপ্লিকেশান আইডিটা দেখাবে। এটা একজনের ভেরিফাই হয়ে গেল। আবার পরের জন্য একটা পরে আবার এই যেখানে ক্লিক হেয়ার বলে একটা আছে, দেখুন নিচে দিকেন, আর অ্যানাদার স্টুডেন্ট, এই ক্লিক হেয়ারটাতে ক্লিক করলে আবার সে আগের পেজে চলে যাবে। দেখুন আমি একজনই যেহেতু ভেরিফাই করেছি, দেখুন এখানে লেখা উঠেছে ভেরিফাইড। এবারে সাপোজ আপনি ভেরিফাইড করে দিয়েছেন, দেখলে পেলেন আরেকবার ভিউটা আপনি দেখে নিতে পারবেন। ভিউ দেখলেন যে তার বোর্ডটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের জায়গায় অন্য বোর্ড হয়ে গেছে, বা আরও একটা ভুল রয়েছে। তাহলে কি করবেন? এইভাবে প্রত্যেকের ভেরিফাই করবেন আপনারা, এই পদ্ধতিটা আমি দেখালাম।
তো এবারে ধরুন ভেরিফাই করে সবার ভেরিফাই করে দিয়েছেন, আমি একটু দেখাচ্ছি। দেখুন এরকম সবার ওই একই পদ্ধতিতে সবার ভেরিফাইড করে দিয়েছেন। দেখুন এর মধ্যে কোনো একজনের তথ্য ভুল রয়েছে, অর্থাৎ ধরুন বোর্ডটা আপনাকে এখানে দুটো কাজ করতে হচ্ছে। একটা হচ্ছে বোর্ড সিলেক্ট করতে হচ্ছে, আর 2 নম্বর হচ্ছে ওই সাইকেল পেয়েছে কি না ওইটা চেক বক্সটা ক্লিক। ধরুন বাই চান্স আপনার ওটা নোয়ের জায়গায় ইয়েস হয়ে গেছে, বা আপনার বোর্ডটা মধ্যশিক্ষা পর্ষদ ডব্লিউবিবিএসসি এর জায়গায় হাই মাদ্রাসা হয়ে গেছে, বা হাই মাদ্রাসার জায়গায় ডব্লিউবিবিএসসি হয়ে গেছে, তখন আপনি কী করবেন? তখন ওই স্টুডেন্ট যেটা হয়েছে সেই ভেরিফাইড সেটা রিজেক্ট করে দেবেন। রিজেক্ট অপশানটা ভেরিফাই হলেও আপনি যদি ফাইনাল সাবমিট হয়নি সেই রিজেক্ট অপশানটাতে ক্লিক করে দেবেন। আমি একটু দেখাচ্ছি। যখনই রিজেক্ট অপশানটাতে ক্লিক করবেন তখন এরকম একটা অপশান দেবে, দেখুন কজ অফ রিজেকশন, কী কারণে রিজেক্টটা করছেন। তাহলে এখানে সিলেক্ট করবেন সেই কজটা, যদি না হয় আদার লেখে দিয়ে রিমার্কসে কী জন্য সিলেক্ট করছেন, আপনার বোর্ডের নাম ভুল হয়ে গেছে বা আপনার হচ্ছে সাইকেল পায়নি অথচ ইয়েস হয়ে গেছে, সেটা লিখে দিয়ে ইয়েস করে দেবেন। ইয়েস করলে ওটা রিজেক্টেড লেখা দেবে, তখন তার নামের পাশে কী দেখাবে? রিজেক্টেড, ভেরিফাইড নয় রিজেক্টেড লেখাটা দেখাবে। তো এবারে ওর নামটা তো রিজেক্ট হয়ে গেল, কিন্তু আপনার স্টুডেন্ট রয়েছে, সেক্ষেত্রে কী করবেন? আপনার ওই স্টুডেন্টের নিউ এন্ট্রি করবেন। আবার সেই বাঁ দিকে চলে যাবেন, এই বাঁ দিকে দেখুন আমি দেখাচ্ছি, এই যে তখন আমার রিজেক্টেড করবো, তো বাঁ দিকে চলে গেলেন, বাঁ দিকে চলে গিয়ে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন এন্ট্রি দিয়ে নিউ স্টুডেন্ট প্রোফাইল এন্ট্রি, ওই স্টুডেন্টটা যেটা রিজেক্ট করেছেন সেটা নিউ প্রোফাইল এন্ট্রিটা ক্লিক করে দিলেন। নিউ এন্ট্রিটা ক্লিক করে দিলে সেই ওই স্টুডেন্টের পুরো তথ্য আবার নতুন করে আপনাকে এন্ট্রি করতে হবে। দেখাচ্ছি, এই যে নতুন করে আপনাকে আবার অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম নতুন করে আপনার হচ্ছে দেখুন নাম, বাবার নাম, ক্লাসটা অটোমেটিক্যালি থাকবে, বোর্ড, রিলেশন, কাস্ট, রিলিজিয়ান, জেন্ডার, তারপরে ডেট অফ বার্থ, আধার নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু হয়নি সেটা দেওয়ার দরকার নেই, সেকশান, রোল, এগুলো সব দিয়ে দিলেন। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলসের গ্রামের নাম, পোস্ট অফিস, পিনকোড, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, ব্লক চয়েস করলেন, পুলিশ স্টেশন, মোবাইল নাম্বার দেবেন। এবারে সাইকেল এটা ইয়েস এই নো করে দেবেন, অলরেডি সাইকেল যেহেতু পায়নি, নো করে দিলে আর চেক বক্সটা ক্লিক করে আপডেট করে দিলেই আপনার কাজটা কিন্তু হয়ে যাবে। যখনই হয়ে যাবে আপনার এখানে লিস্টে দেখুন ওই স্টুডেন্টের তথ্য আমি এন্ট্রি করে দিয়েছি, দেখুন এখানে অপশানটা দিয়ে দিচ্ছে নিউ এন্ট্রি, একজনের নিউ এন্ট্রি করছি, ওটা কিন্তু আর ছিল নামটা রিজেক্ট করে দিয়ে আবার নিউ এন্ট্রি করেছি, নিউ এন্ট্রি করে দিলাম, দিয়ে এখানে এডিট করে আবার ঠিকঠাকও করে নিতে পারবেন। তাহলে আমার স্টুডেন্টের টোটালভাবে ভেরিফাইড আর নিউ একটা এন্ট্রি করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আপনার সব পুরো স্টুডেন্টের এই জায়গায় দেখুন পেজ, আমার যেহেতু 3টে পেজ আছে, 1 2 3টে পেজে ভালো করে প্রত্যেকের নামগুলো দেখে নেবেন, প্রত্যেকের ভেরিফাইড হয়ে আছে কি না, বা যতজন স্টুডেন্টের সবার নাম আছে কি না। দিয়ে লাস্টে যখনই এগুলো সবার হয়ে যাবে তখন নিচের দিকে দেখুন একটা অপশন চলে আসছে ফাইনালাইজ স্টুডেন্ট লিস্ট, এই ফাইনালাইজ অপশানটাতে ক্লিক করে দিতে হবে। যখনই ক্লিক করে দেবেন এরকম একটা বক্স আসবে ফাইনালাইজের, দিয়ে এখানে এই যে চেক বক্স এটা দিতে হবে, এই ক্যাপচার কোড যেটা থাকবে এটা ডান দিকে দিতে হবে, ক্যাপচা বলে লেখা আছে। এই বাঁ দিকে যেমন 3XFC যে এখানে যেটা থাকবে এই নাম্বারটা এখানে আপনি দিলেন, দিয়ে ইয়েস করে দিলেন। যখনই ইয়েস এই যে দিয়ে দিয়েছি দেখুন, দিয়ে ইয়েস করে দিলাম। যখনই ইয়েস করে দিলেন তখন প্রত্যেকে দেখুন স্কুলের নাম থাকবে, দিয়ে থাকবে দেখুন ওপরে লাগবে 9-8 পেজ ফাইনালাইজ অ্যাপ্লিকেশন, ফাইনালাইজ করা দেওয়া আছে। এখানে একটা মেসেজ চলে আসবে দেখুন, মানে এই সবুজ কালারের স্টুডেন্ট ভেরিফিকেশান সাকসেসফুলি ফাইনালাইজড অপশানটা দিয়ে দেবে। দিয়ে এখানে দেখুন বাঁদিকে ফাইনালাইজড বলে প্রত্যেকের নামের পাশে নিউ এন্ট্রিটা ফাইনালাইজড হয়ে গেছে, সবই ফাইনালাইজড অপশানটা দেখাবে। এইভাবে প্রত্যেকের পাতা থেকে একদম ফাইনালি প্রত্যেকের 1 2 3 পাতা আপনার যতগুলো পেজে থাকবে প্রত্যেকের হচ্ছে এই ফাইনালাইজ অপশানটা দিয়ে গেছে নাকি দেখে নেবেন। আমাদের 26 জন ছিল, 26 জনেরই হচ্ছে ফাইনালাইজ অপশান দেখিয়ে দিয়েছে, তাহলে ওর অসুবিধা নেই। এইভাবে আপনি কিন্তু এই কাজটা মানে রিজেক্ট, নিউ এন্ট্রি, ফাইনাল এন্ট্রি মানে ভেরিফাই বা ফাইনালাইজেশান এই পুরো পদ্ধতিটা করে নেবেন। করে নেওয়ার পর আপনারা হচ্ছে বাঁদিকে দেখুন এইখানে যখন যাবেন নিউ এন্ট্রিতে নিউ এন্ট্রিতে আর কিন্তু আর ভিউ অল শুধু তথ্য পাবেন। দেখুন স্টুডেন্ট প্রোফাইলে আবার যখন যাবেন তখন আপনি এই স্টুডেন্ট প্রোফাইলটা ডাউনলোডও করে নিতে পারবেন। আর অ্যাপ্রুভ প্রোফাইলটা পাবে ব্লক লেভেল, যখন এসআই যখন সেটাকে অ্যাপ্রুভ করবে তারপরে আপনি অ্যাপ্রুভ লিস্টে ওই স্টুডেন্টের নাম পাবেন। ডাউনলোড প্রোফাইলে করে গিয়ে এক্সেল ফাইল আপনারা কিন্তু একটা ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এরকম টাইপের একটা এক্সেল ফাইল পাবেন, আপনারা যতজন স্টুডেন্টের তথ্য আপডেট করেছেন সেই তথ্য এখানে পেয়ে যাবেন। আর আমাদের যেমন 26 জনের নাম ছিল কিন্তু